দুই ভাই অজয় এবং সুজয়। এর মধ্যে বড় ভাই ভালো সরকারি চাকরি করে, আর ছোট ভাই তেমন কিছু করতে পারেনি, বাড়ির পাশেই এক মুদিখানা চালায়। দুজনেই বিবাহিত। তো তারা ছোট থেকে মা বাবাকে অনেক কষ্ট করতে দেখেছে, তাদের সকাল্লাদ পূরণ হয়নি। তো তেমনই একটু আধটু সকাল্লাদ পূরণ করার জন্য দুই ভাই চিন্তা করে যে আমরা মা বাবাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাব, যেগুলো মোটামুটি ওরা যেতে পারে ওদের বয়স অনুযায়ী। তো সেই অনুযায়ী তারা পুরীতে যায়, এবং ফ্যামিলি নিয়ে যায়নি, শুধু মা বাবা আর দুই ভাই এই যায় ঘুরতে। তো যে কটা দিন ঘুরতে গেছিলো খুব ভালোভাবেই তাদের দিনগুলো কাটে। শেষ দিন যেদিন বাড়ি ফিরবে, ট্রেন আছে রাত্রিবেলা, সেই দিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে যায়। একটু বেলার দিকে হঠাৎ অসুস্থ বোধ করে, এবং অসুস্থটা প্রায় গুরুতর হতে থাকে, এবং ধরতেও পারা যায় না যে কি হচ্ছে ঠিক। তখন বড় ভাই যে চাকরি করে সে ভাবে যে বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে কি বলতে চাইছে সেটা বুঝে নিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর ছোট যে ভাই সে ভাবতে থাকে যে হাসপাতালে নিয়ে যাওয়ার কি দরকার, আর এখানে তো আমরা খুব একটা চিনি জানি না, তো আমরা প্রাথমিক যে ওষুধগুলো মোটামুটি হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, যেগুলো খেলে মোটামুটি ঠিক হতে পারে বাবা, সেরকম খাইয়ে নিয়ে চলে যাই, কলকাতায় গিয়ে ডাক্তার দেখানো যাবে, সেখানে ডাক্তার যা বলে তাই করা যাবে। তো এরকম দুজনে দুরকম ভাবছে বটে। এমতো অবস্থা বাবার অবস্থা আরও কিছু অবনতির দিকেই যায়। তখন বাধ্য হয়ে বড় ভাই হাসপাতালে নিয়ে যায়। ওখানকার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি ঠিক করায়নি, এমার্জেন্সি নিয়ে যায়, এবং সেখানে প্রাথমিক ওরা কী বলতে চাইছে সেগুলো চিকিৎসার ব্যবস্থা করে। তো তারপরে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতেই হয়, কারণ যেহেতু সেদিনই তাদের ট্রেন ছিল। তো ট্রেন অবধিও বাবাকে কি করে নিয়ে যাবে সে মতো ভাবনাতেও কিন্তু দুজনের অমিল ছিল। বড় ভাই ভাবতে থাকে যে অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে গিয়ে স্টেশনে অবধি ছেড়ে দিয়ে তারপর ট্রেনে উঠিয়ে দেবে, আর ছোট যে ভাই সে ভাবতে থাকে যে কি দরকার অ্যাম্বুলেন্স করার, তার থেকে তো এমনি টোটো যেগুলো যাচ্ছে বা কোনো ছোটোখাটো গাড়ি, তাতে বাবাকে ধরে বসিয়ে নিয়ে চলে যাই। তো যাই হোক, এরকম দুজনের ভাবনা দুজনের দুরকম ছিল। তারপরে মোটামুটি বাবাকে একটা চিকিৎসা করিয়ে কোনো রকম কলকাতায় তারা নিয়ে চলে আসে, এবং এখানে নিয়ে এসে আবার যথারীতি এতটাই গুরুতর অসুস্থ হয়ে যায় বাবা যে হাসপাতালে ভর্তি করতেই হয়। এই বাড়ি এসে ছোট ভাই বারবার মাথায় ঘুরতে থাকে যে আচ্ছা তার চিন্তাভাবনা কেন এমন ছিল, মানে বাবার তো সত্যি অন্য জায়গায় গেছে, সেখানে অনেক কিছু হয়েও যেতে পারত যদি হাসপাতালে না নিয়ে যেত, যদি সেখানেই ডাক্তার না দেখাতো, তো প্রাথমিক চিকিৎসা যা যা ওরা করেছে সেরকম যদি না করা হতো তাহলে তো বাবা আরও গুরুতর কিছু দুর্ঘটনা ঘটে যেতেই পারত। তখন কোথাও তার মনে হয়েছে যে এই মনে হওয়ার পিছনেও না কোথাও অর্থবল দায়ী। যেহেতু বড় ভাই ভালো সরকারি চাকরি করে, তো তার অর্থের চিন্তাটা নেই, তাই তার ভাবনা চিন্তারও হয়তো অনেক স্বাধীনতা আছে। কিন্তু যে ছোট মুদিখানা চালায়, যার অর্থটা অনেক কম বা উপার্জন অনেক কম, তার চিন্তা ভাবনার স্বাধীনতাটাও বোধহয় কম। এটা বাস্তব। আমিও দেখেছি অনেক জায়গাতেই যে আমি মানে যে যেরকম রোজগার করে তার চিন্তা ভাবনাটা সেরকম অবধিই ওঠে, তার থেকে বাইরে কিছু ভাবলে হয়তো লোকে সেটা খারাপ চোখে দেখতে পারে, বা নিজেও হয়তো অত দূর উঠতে পারে না।